দেখো গল্পে চলে আসছি আমরা ফুলমণিজ ইন্ডিয়া যে লেসন 3 সরাসরি সেই গল্পে আসছি। ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। শি লিভস ইন এ ভিলেজ। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? There are beautiful pictures painted on the walls of her house. All her neighbors have painted on their doorways and interiors. There are pictures of trees, flowers, and birds on the walls and floors. Fulmoni, like her elders, loves to paint on the mud walls. The pictures of hers are colorful. Her teachers told her that even in ancient India, people used to paint inside the caves and on the rocks of hills. The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. They are red, white, green, or yellow in color. Fulmoni has never been to Bhimbetka to see the rock paintings of ancient men, but she has heard stories about the famous rock paintings from her teacher. Let's see the analysis. এবার আমরা অর্থ পড়ব প্রত্যেকটা শব্দের ধরে ধরে। ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। ফুলমণি একটা সাঁওতাল বালিকা। সাঁওতাল কি? একটা সম্প্রদায়। আমাদের পশ্চিমবঙ্গে সাঁওতাল পরগনা বলে একটা জায়গা ছিল। সাঁওতাল পরগনা ভারতবর্ষের স্বাধীনতার আগে সাঁওতাল পরগনা বলে একটা জায়গা ছিল, যেখানে সাঁওতাল বিদ্রোহ আমরা ইতিহাসে পড়েছি। সেই সাঁওতাল পরগনা, তো সেই রকম একটা বলছে ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। এখনো সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আমরা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ওই দিকটায় কিছু মানুষ দেখতে পাবো যারা সাঁওতালি ভাষায় কথা বলে। সাঁওতালি ভাষায় যারা কথা বলে তাদেরকে বলা হয় সাঁওতাল। ফুলমণি ইজ এ সান্থাল গার্ল বা ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। ফুলমণি একজন সাঁওতাল বালিকা। শি লিভস ইন এ ভিলেজ। সে একটা গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? হ্যাভ ইউ এভার বিন, তুমি কি কখনো গিয়েছো টু হার হাউস, তার বাড়িতে? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। দেয়ার আর বিউটিফুল পিকচার্স, সুন্দর সুন্দর ছবি আছে। পেইন্টেড, আঁকা আছে। কোথায়? অন দ্য ওয়ালস অফ হার হাউস, তার বাড়ির ওয়াল বা তার বাড়ির দেওয়ালে। অল হার নেইবার্স, তার সমস্ত প্রতিবেশীরা, হ্যাভ পেইন্টেড, এঁকে রেখেছে বা অঙ্কন করেছে, অন দেয়ার ডোরওয়েজ, তাদের ডোরওয়েজ বা তাদের বাড়ির যে প্রবেশপথ বা ডোর, দরজার যে পথ বা প্রবেশপথ সেখানে, অ্যান্ড ইন্টেরিয়ার্স, এবং বাড়ির মধ্যে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, গাছের ছবি আছে। ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, আর কিসের কিসের ছবি আছে? ফ্লাওয়ার্স বা ফুলের ছবি আছে, বার্ডসের ছবি আছে বা পাখিদের ছবি আছে। কোথায়? অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, ঘরের দেওয়ালে এবং ফ্লোরস বা মেঝেতে। ফুলমণি, ফুলমণিও লাইক হার এল্ডার্স, বড়দের মতো বা তার বাড়ির বড়দের মতো, ফুলমণিও লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণি, ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণিও বড়দের মতো লাভস ভালোবাসে, টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, পেইন্ট বা আঁকতে। কোথায়? অন দ্য মাড ওয়ালস, ওই কাদার দেওয়ালে। অর্থাৎ ফুলমণিও বড়দের মতো কাদার দেওয়ালে আঁকতে ভালোবাসে। The pictures of hers are colorful. The pictures of hers, তার আঁকা ছবিগুলো, আর কালারফুল, রঙিন। Her teachers told her that, তার শিক্ষক মহাশয়েরা, told her that, তাকে বলেছিলেন যে, told her বলেছিলেন তাকে যে, even in ancient India, এমনকি প্রাচীন ভারতবর্ষেও, people used to paint, people used to paint, প্রাচীন ভারতবর্ষেও বা প্রাচীন ভারতেও, পিপুল জনগণ, ইউজ টু, এই ইউজ টু শব্দটা প্রায় বলতে বোঝানো হয়। ইউজ টু প্রায়, তাহলে ইউজ টু পেন্ট, প্রায়ই ছবি আঁকতেন। ইনসাইড দ্য কেভস, গুহার মধ্যে। অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস, পাহাড়ের রক্স বা পাহাড়ের শিলাতে বা পাহাড়ের পাথরে। The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. The rock paintings of Bhimbetka, ভীমবেটকার পাহাড়ে একটা পেন্টিংস বা ভীমবেটকার পাহাড়ে একটা অঙ্কন বা একটা আঁকা আছে, একটা ছবি আছে। আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, সেটা মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, 20,000-এরও বেশি বছরের পুরনো। দে আর রেড,
তারা লাল, হোয়াইট, সাদা, গ্রিন আর ইয়েলো ইন কালার। তারা কেমন দেখতে? লাল, সাদা, সবুজ বা হলুদ ইন কালার, রঙের দিক থেকে। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা। ফুলমণি কখনোই ভীমবেটকায় যায়নি টু সি দ্য রক পেন্টিংস, ওই রক পেন্টিংস বা ওই শিলার অঙ্কন বা ওই পাহাড়ের আঁকা বা ওই পাথরের উপর আঁকা দেখতে, অফ এনসিয়েন্ট মেন, প্রাচীন মানুষের বা প্রাচীন মানুষদের আঁকা সেই রক পেন্টিংস দেখতে ফুলমণি কোনোদিনই ভীমবেটকাতে যায়নি। বাট কিন্তু শি হ্যাজ হার্ড স্টোরিজ, সে গল্প শুনেছে অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার, ওই ফেমাস রক পেন্টিংস, ওই বিখ্যাত রক পেন্টিংস এর গল্প শুনেছে ফ্রম হার টিচার, তার শিক্ষকদের কাছে থেকে। আবার দেখো ফার্স্ট প্যারা। দেখো এই প্যারাটা একটু কঠিন টাইপের আছে, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবো, তাহলে প্যারাটা হয়ে যাবে। সেকেন্ড টাইম দেখছি আমরা। ফুলমণি ইজ এ সান্থাল গার্ল, ফুলমণি একটা সাঁওতাল বালিকা। শি লিভস ইন এ ভিলেজ, সে একটা গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, তুমি কি কখনো তার বাড়িতে গিয়েছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স, সুন্দর সুন্দর ছবি আছে। পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস, তার ঘরের দেওয়ালে আঁকা। অল হার নেবার্স, তার সমস্ত প্রতিবেশীরা, হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ, তাদের ডোরওয়েজ বা তাদের বাড়ির যে প্রবেশপথ সেখানে এঁকেছে। অ্যান্ড ইন্টেরিয়র্স, তাদের বাড়ির ভিতরে সে সমস্ত ছবি তারা এঁকেছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, সেখানে ছবি আছে কিসের? অফ ট্রিজ, গাছের ছবি আছে। ফ্লাওয়ার্স, ফুলের ছবি আছে। অ্যান্ড বার্ডস, এবং পাখিদের ছবি আছে। কোথায়? অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, ওই ঘরের দেওয়াল এবং মেঝেতে। ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণিও বড়দের মতো লাভস টু পেইন্ট, আঁকতে ভালোবাসে। অন দ্য মাড ওয়ালস, এই কাদার দেওয়ালগুলোতে। দ্য পিকচার্স, দ্য পিকচার্স অফ হার, দ্য পিকচার্স অফ হার্স, তার আঁকা ছবিগুলো। দ্য পিকচার্স অফ হার্স, এই হার্স এটা আমরা পরবর্তীকালে পড়বো। দ্য পিকচার্স অফ হার্স, তার আঁকা ছবিগুলো আর কালারফুল, সেগুলো খুব কালারফুল বা সেগুলো রঙিন। হার টিচার্স টোল্ড দ্যাট, তার শিক্ষক মহাশয় বলেছিলেন যে ইভেন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, এমনকি প্রাচীন ভারতবর্ষেও, পিপুল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস, পিপুল ইউজ টু পেইন্ট, প্রাচীন ভারতবর্ষেও জনগণ বা লোকজন ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস, গুহার মধ্যে আঁকা আঁকি করতেন। অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, এবং পাহাড়ের যে রক্স, পাহাড়ের যে শিলা, সেখানে তারা আঁকা আঁকি করতেন। The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. The rock paintings of Bhimbetka, ভীমবেটকার রক পেন্টিংস গুলো, ভীমবেটকার সেই পাথরের আঁকা শিল্প চিত্রগুলো, আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, 20,000-এরও বেশি বছরের পুরনো। দে আর রেড, সেগুলো লাল, হোয়াইট সাদা, গ্রিন সবুজ, আর ইয়েলো ইন কালার বা হলুদ, অর্থাৎ রঙের দিক থেকে সেগুলো লাল, সাদা, সবুজ অথবা হলুদ। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা, ফুলমণি কখনোই ভীমবেটকায় যায়নি টু সি দ্য রক পেন্টিংস, ওই রক পেন্টিংস দেখতে, অফ এনসিয়েন্ট মেন, প্রাচীন মানুষদের। বাট কিন্তু শি হ্যাজ হার্ড স্টোরিজ, সে গল্প শুনেছে অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস, ওই ফেমাস রক পেন্টিংসের, বিখ্যাত ওই রক পেন্টিংসের গল্প শুনেছে ফ্রম আর টিচার, তার টিচারদের কাছে থেকে। সেকেন্ড প্যারা যাচ্ছি। One day, her teacher showed her a picture. She came to know that it was the picture of a very famous cave painting of our country. Do you want to see that painting? Here it is. One day, একদিন, her teacher showed her, her teacher, তার শিক্ষক, showed, SHOW, showed, SHOW, show থেকে শব্দটা এসেছে। her teacher showed her, তার শিক্ষক মহাশয় তাকে দেখিয়েছিলেন এ পিকচার, একটা ছবি। she came to know, সে জানতে পেরেছিল যে it was the picture, কি জানতে পেরেছিল? it was the picture, এটা ছিল ছবি, of a very famous cave painting of our country, এই ছবিটা ছিল কোথাকার? it was the picture, এটা ছিল ছবি, of a very famous cave painting, একটা বিখ্যাত কেভ পেন্টিং, একটা বিখ্যাত গুহার অঙ্কন বা গুহার মধ্যে আঁকা একটা শিল্প, of our country, আমাদের দেশের। do you want to see that painting? Do you want to see that painting? Sorry, do you want to see that painting? তুমি বা তোমরা কি সেই পেন্টিংটা বা অঙ্কনটা দেখতে চাও? হিয়ার ইট ইজ, এই দেখো সেই ছবিটা, দিয়ে দেখো একটা ছবি দেওয়া আছে।
This is one of the paintings found in the Ajanta caves. This is one of the paintings. One of the paintings মানে অনেকগুলো পেন্টিং এর মধ্যে একটা। This is one of the paintings found in the Ajanta caves. অর্থাৎ অজন্তা কেভসে বা অজন্তা গুহাতে যে সমস্ত পেন্টিংস গুলো ফাউন্ড হয়েছিল, অজন্তা গুহাতে যে সমস্ত পেন্টিংস গুলোকে দেখা গিয়েছিল, দিস ইজ ওয়ান অফ দেম। এটা তাদের মধ্যে একটা। আবার বলছি এই লাইনটা, দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। অজন্তা গুহাতে যে সমস্ত পেন্টিংস, যে সমস্ত ছবি দেখা গেছিল, তার মধ্যে এটা একটা। ইট ইজ এ ফ্রেস্কো। এটা একটা ফ্রেস্কো। এই ফ্রেস্কো মানে হচ্ছে, ফ্রেস্কো মানেটা কি? ফ্রেস্কো মানেটা হচ্ছে যেটা দেওয়ালে প্লাস্টার করে আঁকা থাকে। দেওয়ালে প্লাস্টার করে যে ছবিটা আঁকা থাকে সেটাকে বলা হয় ফ্রেস্কো। বলছি ইট ইজ এ ফ্রেস্কো। এটা একটা ফ্রেস্কো। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্টস, কিছু মহান ভারতীয় শিল্পী, পেইন্টেড ইনসাইড দ্য কেভস, পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। তাহলে অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কিছু মহান ভারতীয় শিল্পী, পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, তারা এই অজন্তা এবং ইলোরা কেভস বা অজন্তা এবং ইলোরা গুহার মধ্যে ছবি এঁকেছিলেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়নস। আমাদের কান্ট্রি বা আমাদের দেশটা ইজ দ্য হোম, আমাদের দেশটা বাড়ি, আমাদের দেশটা আশ্রয়। কাদের আশ্রয়? টু মেনি রিলিজিয়নস, অনেক ধর্মের। অর্থাৎ আমাদের দেশ অনেক ধর্মের মানুষের আশ্রয়। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কালচার্স অফ ইলোরা। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। হিন্দুইজম মানে হিন্দুত্ব, বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্মের যে তত্ত্বকথা বা বৌদ্ধিকতা, জৈনিজম জৈন ধর্মের তত্ত্বকথা। অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের তত্ত্ব যে সমস্ত আছে, অ্যাপিয়ার টুগেদার, একসাথে দেখা যায় ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। ইলোরার যে স্কাল্পচার্স, ইলোরার যে খোদাই কার্য আছে, ইলোরার সেই স্কাল্পচার্সে দেখা যায়। ডাউন দ্য এজেস, যুগে যুগে, অ্যাকচুয়ালি AGES মানে বয়স আর এজেস মানে যুগ। ডাউন দ্য এজেস, যুগে যুগে, মেনি গ্রেট আর্টিস্ট, অনেক মহান শিল্পী, পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস, পেইন্টেড এঁকেছিলেন, কোথায় এঁকেছিলেন? ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক অন্য মন্দির এবং চার্চে দেখেছিলেন। তাহলে সেকেন্ড প্যারাটা আমি আবার বলছি, দেখো, মানে থার্ড প্যারাটা, দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। এটা ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। অজন্তা গুহাতে যে সমস্ত পেন্টিংস, অজন্তা গুহাতে যে সমস্ত অঙ্কন পাওয়া গেছিল, তার মধ্যে এটা একটা। ইট ইজ এ ফ্রেস্কো। এটা একটা ফ্রেস্কো, অর্থাৎ এটা একটা দেওয়ালে প্লাস্টার করে তৈরি করা, অর্থাৎ সিমেন্ট বালি দিয়ে তৈরি করা দেওয়ালে প্লাস্টার করে। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কিছু কিছু মহান ভারতীয় আর্টিস্ট, কিছু মহান ভারতীয় শিল্পী, পেইন্টেড ইনসাইড দ্য কেভস, পেইন্টেড এঁকেছিলেন, ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, অজন্তা এবং ইলোরা গুহার মধ্যে এঁকেছিলেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়নস, আমাদের দেশে অনেক ধর্মের মানুষ বাস করেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম, আমাদের দেশটা আশ্রয়স্থল টু মেনি রিলিজিয়নস, অনেক ধর্মের মানুষের কাছে। অর্থাৎ আমাদের দেশে অনেক ধর্মের মানুষ বসবাস করেন। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার, হিন্দুত্ব, বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা এবং জৈন ধর্মের তত্ত্বকথা অ্যাপিয়ার টুগেদার, একসঙ্গে ফুটে ওঠে ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা, ইলোরার স্কাল্পচার্স বা ইলোরার সেই খোদাই কার্যে। ডাউন দ্য এজেস, যুগে যুগে, মেনি গ্রেট আর্টিস্ট, অনেক মহান শিল্পী, পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস, পেইন্টেড, অনেক মহান শিল্পী, মেনি গ্রেট আর্টিস্ট, অনেক মহান শিল্পী, পেইন্টেড এঁকেছিলেন, কোথায়? ইনসাইড মেনি আদার টেম্পলস, আরো অনেক মন্দিরে, অ্যান্ড চার্চেস, আরো অনেক চার্চে অফ আওয়ার কান্ট্রি। আমরা চলে যাব প্রথম পার্টের লাস্ট লেসনে। লিটল সরি প্রথম পার্টের লাস্ট প্যারাই। Little Fulmoni is surprised to know that many of the Indian dance forms started within the temples. Little Fulmoni is surprised. ছোট্ট ফুলমণি is surprised. ছোট্ট ফুলমণি অবাক হয়ে যায়। To know that, কেন অবাক হয়ে যায়? To know that, এটা জেনে যে many of the Indian dance forms, অনেক ভারতীয় নাচের ফর্মস, অনেক ভারতীয় নাচের শুরুটা স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, যার নাচের ধরনটা বা নাচের ফর্মসটা স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, মন্দিরের মধ্যেই শুরু হয়েছিল।
অর্থাৎ লিটল ফুলমণি কেন সারপ্রাইজড হয়ে যায়? লিটল ফুলমণি ইজ সারপ্রাইজড টু নো দ্যাট, লিটল ফুলমণি এটা জেনে অবাক হয়ে যায় যে মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস, অনেক ভারতীয় নাচের ধরন স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, মন্দিরের মধ্যেই শুরু হয়েছিল। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি একটা ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি একটা সহজাত নৃত্যশিল্পী, অর্থাৎ ফুলমণির মধ্যে নাচটা জন্ম থেকেই এমনি সে পেয়েছে, গুণ মানে জন্মগতভাবেই নাচটা তার মধ্যে আছে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি একটা সহজাত নৃত্যশিল্পী, ফুলমণি একটা জন্মগত নৃত্যশিল্পী। শি লাভস টু ড্যান্স, সে নাচতে ভালোবাসে, টু দ্য রিদম অফ দ্য ড্রাম, লাইক অল আদার মেম্বার্স অফ আর কমিউনিটি। শি লাভস টু ড্যান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম, সে ড্রামের রিদমে, ড্রামের ছন্দে, ড্রামের তালে, ঢোলের ঢোলের ছন্দে বা ঢোলের রিদমে, রিদম মানে ছন্দ, ড্রাম মানে ঢোল, তাহলে শি লাভস টু ড্যান্স, সে নাচতে ভালোবাসে, টু দ্য রিদম অফ দ্য ড্রাম, ঢোলের তালে, লাইক অল আদার মেম্বার্স অফ হার কমিউনিটি, কমিউনিটি মানে সম্প্রদায়, তার সম্প্রদায়ের, অল আদার মেম্বার্স এর মতো, তার সম্প্রদায়ের আরো অন্যান্য মানুষদের মতো। তার সম্প্রদায় বলতে কোন সম্প্রদায়? সাঁওতাল সম্প্রদায়। তাহলে ফুলমণি সাঁওতাল সম্প্রদায়ের আরো অন্যান্য লোকজনদের মতো সেও ঢোলের তালে নাচতে ভালোবাসে। শি লাভস টু ড্যান্স, যে নাচতে ভালোবাসে, টু দ্য রিদম ছন্দে বা তালে, অফ দ্য ড্রাম ঢোলের তালে, লাইক অল আদার মেম্বার্স অফ হার কমিউনিটি, তার পরিবারের বা তার সম্প্রদায়ের অন্য সদস্যদের মতো। হার টিচার সেড দ্যাট, তার শিক্ষক বলেছিলেন যে ফক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া। কি বলেছিলেন তার টিচার? তার টিচার সেড দ্যাট ফক ড্যান্স, FOLK, ফক কথাটা ফল্ক নয় কিন্তু, এলের উচ্চারণ এখানে হবে না, ফক, ফক ড্যান্স, ফক ড্যান্স মানে হচ্ছে লোকনৃত্য, বা যে নৃত্যটা লোক মানে এলাকা ভিত্তিক যে নাচগুলো সেগুলোকে বলা হয় ফক ড্যান্স। বলছে হার টিচার সেড দ্যাট, তার শিক্ষক বলেছিলেন যে ফক ড্যান্স ইজ এ পপুলার আর্ট, লোকনৃত্য একটা পপুলার আর্ট, লোকনৃত্য একটা জনপ্রিয় শিল্প, ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া। কাদের শিল্প? ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ভেরিয়াস কমিউনিটিজ, ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে লোকনৃত্য একটা জনপ্রিয় শিল্প বা পপুলার আর্ট। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স, এখানে কতগুলো লোকনৃত্য নাম দেওয়া আছে। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স, দ্যাট মিনস পাঞ্জাবিরা ভাংড়া নৃত্য করতে ভালোবাসেন। ইন দ্য সেম ওয়ে, একই রকম ভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটের ডান্ডিয়া নৃত্য বিখ্যাত। বিহু ইন আসাম, বিহু আসামে বিখ্যাত, আসামের বিহু নৃত্য বিখ্যাত। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলে ছৌ নাচ বিখ্যাত। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস, ফুলমণি লাভস টু ওয়াচ, ফুলমণি ভালোবাসে, টু ওয়াচ দেখতে, কি দেখতে? ছৌ ড্যান্স, ছৌ নাচ দেখতে ভালোবাসে, ছৌ নৃত্য দেখতে ভালোবাসে, পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস, অনুষ্ঠানের সময় যখন ছৌ নাচ হয় ফুলমণি দেখতে ভালোবাসে। আমাদের এলাকার মানে আমাদের রাজ্যে পুরুলিয়া জেলাতে ছৌ নাচ দেখা যায়। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্কস, দ্য পারফর্মার্স দ্যাট মিনস যারা ওই ছৌ নাচে অংশগ্রহণ করে, সেই পারফর্মার্স অংশগ্রহণকারীরা, ওয়্যার, ওয়্যার WEAR, ওয়্যার মানে পোশাক পরা বা পরিধান করা, ওয়্যার মাস্ক, MASKS, মাস্ক মানে মুখোশ, তারা মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস, শেক মানে নাড়ানো, দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথা নাড়ায়, অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার, শূন্যে লাফ মারে, ইন হারমোনি উইথ মিউজিক, হারমোনি মানে সুরে বা তালে, উইথ মিউজিক, মিউজিকের তালে বা বাজনার তালে, বা বাজনার তালে তালে তারা উপরের দিকে লাফ মারে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয়, ফুলমণি সবসময় ক্রাইজ আউট ইন জয়, আনন্দে চেঁচিয়ে ওঠে। ক্রাই মানে কান্না করা, কিন্তু ক্রাই আউট মানে চিৎকার করা। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয়, ফুলমণি আনন্দে চেঁচিয়ে ওঠে। অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফরমেন্স, একটা ছৌ ড্যান্সের পারফরমেন্স দেখে বা একটা ছৌ নৃত্যের অংশ দেখে বা ছৌ নৃত্যের এক একটা পার্ট দেখে, এক একটা পারফরমেন্স দেখে ফুলমণি আনন্দে চেঁচিয়ে ওঠে। লাস্ট পারাটা আবার দেখো। লিটল ফুলমণি ইজ সারপ্রাইজড, ছোট্ট ফুলমণি অবাক হয়ে যায়, টু নো দ্যাট, এটা জানতে পেরে যে মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস, অনেক ইন্ডিয়ান ড্যান্স ফর্মস, অনেক ভারতীয় নাচের ঘরানা, ভারতীয় নাচের ধরন স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, মন্দিরের মধ্যেই শুরু হয়েছিল। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি একটা ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি একটা স্বাভাবিক নৃত্যশিল্পী। শি লাভস টু ড্যান্স, সে নাচতে ভালোবাসে, টু দ্য রিদম অফ দ্য ড্রাম, ড্রামের তালে বা ঢোলের তালে, লাইক অল আদার মেম্বার্স অফ আর কমিউনিটি, তার সম্প্রদায়ের আরো অন্যান্য মানুষদের মতো। আর টিচার সেড দ্যাট, তার শিক্ষক বলেন যে বা তার শিক্ষক বলেছিলেন যে ফক ড্যান্স ইজ এ পপুলার আর্ট,
ফক ডান্স বা ফক নৃত্য বা লোকনৃত্য ইজ এ পপুলার আর্ট, একটা জনপ্রিয় শিল্প ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া। কোথাকার কোথাকার পপুলার বা কোথাকার জনপ্রিয় শিল্প? ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স, পাঞ্জাবিরা ভাংড়া নাচ ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে, একই রকম ভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটের ডান্ডিয়া নৃত্য বিখ্যাত। বিহু ইন আসাম, আসামের বিহু নৃত্য বিখ্যাত। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ছৌ নৃত্য বিখ্যাত। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স, ফুলমণি ছৌ নাচ বা ছৌ নৃত্য দেখতে ভালোবাসে। পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস, যেটা কি ডিউরিং ফেস্টিভ্যালস বা উৎসবের সময় অনুষ্ঠিত হয়। দ্য পারফর্মার্স ওয়ার মাস্ক, এই ছৌ নাচে যারা অংশগ্রহণ করে তারা ওয়ার মাস্ক, তারা মুখোশ পরেন। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথা নাড়ায়। অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, বাজনার তালে বা মিউজিকের তালে তারা, হারমোনি মানে সুরে বা তালে, মিউজিকের তালে বা মিউজিকের সুরে একসাথে তারা শূন্যে লাফ মারে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয়, ফুলমণি সবসময় আনন্দে চেঁচিয়ে ওঠে। অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফরমেন্স, একটা ছৌ নাচের অংশ দেখে বা একটা ছৌ নাচ দেখলে ফুলমণি সবসময়